নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সঙ্গে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, রোজের রোজ একটা করে আপডেট দেওয়া হয়, কিছু না কিছু তোমাদের সঙ্গে মিলবে, যেটা মিলবে সেটাই নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। আর যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সিচুয়েশন অনুযায়ী, তোমাদের এই পরিস্থিতি যেমন এই মুহূর্তে আছে, সেগুলো সব অনুযায়ী নেবে, যতটা তোমাদের সঙ্গে এনার্জি ম্যাচ করবে, ঠিক আছে? কারণ এখানে আমি অনেক মানুষের এনার্জি পিক করি, তো যার ভাইব্রেশন হাই থাকে তারটা বেশি আসে। তার জন্যই বলবো নিজের সঙ্গে মিলবে যতটা নেবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই, বার্তা কার্ড নিই, সেটা নেবো। আর বাদ বাকি আজকে এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের জীবনে আসতে চায় আর কেন আসতে চায়? সে কেন তোমাদের জীবনে আসতে চায় সেটা দেখে নেবো এইটা থেকে। আগে দেখে নেবো এখান থেকে 2টো কার্ড নিয়ে, যে কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো। কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো, তারপর দেখে নেবো সে কেন আসতে চায়, ঠিক আছে? সাফল করতে করতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রথমে যেটা দেখলাম, মনে হচ্ছে, যেমন মনে হচ্ছে সেগুলি বলছি। কেউ লিখেছে গোলাপি ঘোড়া দেখেছি স্বপ্নে। দেখো, ঘোড়া খুব ভালো একটা এনার্জিকে দেখায়। এক তো সে খুব খাঁটি মানুষটা, খুব ওয়ার্কহলিক হবে, এছাড়া খুব পরিশ্রমী মানুষ হবে, যে বসে থাকবে না। না তুমি এরকম, না তোমার পার্টনার এরকম, না তোমার কিছু কাজ তোমার জীবনে আসতে চলেছে যেখানে তোমাকে কিছু শ্রম দিতে হবে। এখানে আরো একটা বলবো, লয়ালিটি। না তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, না তুমি তার প্রতি লয়াল। বা তুমি পার্টনার কেন, শুধু মানুষ হিসেবে তুমি খুব বিশ্বস্ত, সেরকমও হতে পারে। যদি দেখেছো গোলাপি, যত সম্ভব ইউনিকর্ন দেখেছো। যদি ইউনিকর্ন দেখো, সেটাও খুব ভালো, সেটাও খুব ভালো একটা ব্লেসিং হিসেবে জীবনে আসে। কেউ লিখেছো যে পার্টনার ব্লক করে দিয়েছে চারিদিক দিয়ে, তো তার সঙ্গে যোগাযোগ করতে পারছো না, সেই রকম আগ্রহ করেছে। প্রথমেই বলবো, সম্পর্কে আনব্লক ব্লক এগুলো করো না। এগুলো সম্পর্ককে ড্যামেজ করে। তোমরা দেখতে পাও না, এনার্জি তো দেখা যায় না, কিন্তু একটা সম্পর্ককে সুন্দরভাবে নিয়ে যেতে গেলে এত ব্লক আনব্লকের খেলাটা চলে না। এটা খুব খারাপ জিনিস, এতে এনার্জিটা অনেকটা ডিস্টার্ব হয়। একটা গাছ প্রকৃতির নিয়মে বাড়ছে, এবার তার শেকড় আছে বলে যদি বারবার কেটে দেওয়া হয়, যে গাছ তো বেরিয়ে যাবে, গাছ তো বেরিয়ে যাবে, গাছটা কিন্তু বার কমে যাবে, সে আর অতটা সুন্দরভাবে বাড়তে পারবে না, ওই কোনো রকমের বাড়বে। তো একটা সম্পর্কের মধ্যে যদি বারবার ঝগড়া, বারবার অবিশ্বাস, বারবার এই ব্লক আনব্লক, মাইন্ড গেম, ম্যানিপুলেশন, এগুলো যদি হতে থাকে না, সম্পর্কটা ড্যামেজ হয়ে যায়। যতটা স্বতঃস্ফূর্তভাবে মেশা যায় তার সঙ্গে, পরবর্তীকালে এই ড্যামেজ গুলো এসে সম্পর্কটাকে সংকীর্ণ করে দেয়। তো প্লিজ এটা করো না। আর যে করে দিয়েছে ব্লক, তোমার যখন ভালোবাসে, সে যখন এরকম করে, সে হয়তো ফিরবে নিশ্চয়ই। যেহেতু আমি সবটা সিচুয়েশনটা জানি না, বলতে পারবো না, তবে তুমিও তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করবে যে ব্লক আনব্লকটা না করে বলো। তাতে কিছুদিন কথা না বলো, ঠিক আছে। কেউ একটা লিখেছো আনকন্ডিশনাল ভালোবাসি, সে কি ফিরবে? কোথায় আনকন্ডিশনাল? তুমি তো কন্ডিশন নিজেই দিয়ে বসে আছো, সে ফিরবে কিনা, তার কাছে কিছু পাবো কিনা, একদম নয়। যদি আনকন্ডিশনাল লাভ করো, সেখানে সে ফিরবে, সে তোমায় কিছু দেবে, আশা ছেড়ে দিয়ে মন থেকে যদি ভালোবাসো, তার জন্য ভালো চাও, যদি সেই ভালোবাসাটা সত্যিকারে হয়, দু তরফ থেকেই বলছি, তো সে নিশ্চয়ই তোমার কাছে ফিরবে, যাই সমস্যা হয়ে যাক না কেন। কিন্তু সেটা আগে দেখতে হবে যে আমরা কতটা আনকন্ডিশনাল ভালোবাসতে পারছি। যদি কন্ডিশন লাগিয়ে দিই, সেটা আনকন্ডিশনাল থাকে না। তো এখানে আগে দেখো তোমাদের সিচুয়েশন কিরম। যেহেতু আমি শুধুমাত্র একটা করে কমেন্ট করে উত্তর দিই, একদম এটাই ঠিক সেটা তো বলতে পারবো না, আমি আমার মতন করে বলে দিলাম। কেউ লিখেছো থার্ড পার্টিকে নিয়ে সন্দেহ করছো, মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। তো সেখানেও বলবো যে প্লিজ সন্দেহ করো না। পার্টনারকে যদি বিশ্বাসই না করতে পারো, সম্পর্কে এগোবে কি করে, থাকবে কি করে? থার্ড পার্টি থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। পার্টনার তোমায় কিরম ভাবে ট্রিট করছে, তুমি সেটাকে দেখো। যদি দেখো তোমার পার্টনার তোমাকে স্পেশাল ভাবে, বা তোমার পার্টনার তোমাকে যথেষ্ট গুরুত্ব দেয়, বা তোমার সম্মান করে, তাহলে থার্ড পার্টিকে নিয়ে মাথা ব্যথা করো না, জানবে তোমার একটা জায়গা আছে। কারণ সন্দেহ এমন একটা ঘুম পোকার মতন, কন্টিনিউ হতেই থাকবে, আজকে এই, কালকে ও, পরশু এ। ওটা যখন তোমার পার্টনার তোমার বলবে, তুমি আরো একটা কিছু এক্সকিউজ খুঁজে নেবে, যে এটা নয়তো এটা। তার মানে কি, জিনিসটাকে ড্যামেজ করছে, তো সেটা করো না। তবে হ্যাঁ, অবজার্ভ করো, নিশ্চয়ই বুঝতে পারবে। এনার্জির সঙ্গে যখনই যুক্ত হবে, বুঝতে পারবে। এবার দেখে নেবো, আর যদি কিছু মনে পড়ে তখন আবার ওবেলার রিডিংটা বলে দেবো।
আপাতত বলে দিই যে চলো, যে কে তোমাদের জীবনে আসতে চায়, কে তোমাদের জীবনে আসতে চায়। আচ্ছা, যে তোমাদের জীবনে আসতে চায় সেই ব্যক্তি কিন্তু একটা হেল্পফুল, ঠিক আছে। দ্বিতীয়ত, তার কিছু হিডেন পাওয়ার আছে, কোনো ভালো পজিশন থাকতে পারে। আবার এখানে খুব ভালো খুব পজিটিভ মানুষ, যে ভালো মোটিভেট করতে পারে, যে কোনো মানুষকে সে মন খারাপ থেকে মন ভালো করতে পারে, খুব সাপোর্ট করতে পারে, সাপোর্টিভ, ঠিক আছে। আর এখানে সেই মানুষটা কিন্তু অনেক ব্লেসিং পাওয়া, সে তুমি জানো বা না জানো, সেই মানুষটার উপরে কিন্তু ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, বা তোমাদের ডিভাইন বলো, যাই হোক না, যেটা আমাদের যেখান থেকে আমরা আশীর্বাদ পাই, সেরকম কোনো জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার আশীর্বাদ পাওয়া, মানে তার মধ্যে একটা ভালো পাওয়ার আছে, ঠিক আছে। পজিটিভ পাওয়ার, যেটা পজিটিভিটি একটা আলোর মতন, যেখানে যায় সেখানে সে পজিটিভিটি ছড়িয়ে যায়, এই জন্যই তার একটা জোর আছে বলে। এরকম কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চায়। আমি ব্যক্তিত্ব গুলো বলে দিই, যাতে তোমরা একটু মেলাতে তোমাদের সুবিধা হয়। এই মানুষ সৎ, এবং এই মানুষকে বিশ্বাস করা যায়, ভরসাযোগ্য যেটা বলা হয়। তোমায় কখনো মিসগাইড করবে না, তোমায় কোনো এমন কিছু ফিল করাবে না যেটা তোমার কষ্ট হবে বা কিছু, কেননা সবসময় তো এরকম ধরনের মানুষগুলো, সব যারা খুব পজিটিভ থাকে, তারা ছোট ছোট নেগেটিভিটি গুলোকে কাটাতে যেমন সাহায্য করে, বড় কিছু হলে সেগুলো সামলাতে সাহায্য করে, সবসময় কিছু না কিছু পজিটিভিটি খোঁজার চেষ্টা করে। আর এই মানুষগুলোর সঙ্গে তুমি যত থাকবে, দেখবে তোমার মধ্যে থেকে যদি কিছু কোনো, যাই হোক, মানুষ তো আমরা, কিছু না কিছু থাকে নেগেটিভিটি, সেগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে থাকে। তার সঙ্গে মিশতে মিশতে, তার সঙ্গে কথা বলতে বলতে, কারণ যখনই ওরার সঙ্গে ওরা টাচ হয়, তখনই একটা পজিটিভিটি চেষ্টা করে, যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাকে সরিয়ে দেওয়ার। তো যে তোমার জীবনে ফিরতে চাইছে, সে নতুন কি পুরনো সেটা আমার এখান থেকে ক্লিয়ার হলো না, সেটা পরে ক্লিয়ার করব। কিন্তু এখানে এই মানুষটা, যাকে তুমি ভরসা করতে পারো, যার মধ্যে অনেক পাওয়ার আছে। আচ্ছা, এই পাওয়ারের কথা আমি দুটো বলছি, 3D হতে পারে, 50 হতে পারে। যে পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ না সেরকম হতে পারে, আবার এমন কোনো পোস্টে আছে সেখানেও পাওয়ারফুল একটা পোস্টে, সেটাও হতে পারে। মোট কথা তার হাতে কিছু পাওয়ার আছে। তবে এখানে যেহেতু হাই প্রিস্টেসের কাজ এসেছে, আমি বেশিরভাগটাই বলবো আধ্যাত্মিকতার দিকটা, ঠিক আছে। আর এখানে দেখো, যে তোমাকে তোমার জীবনে আসতে চায়, সে তার ফিলিংস হয়তো শো করেছে, কিন্তু সেভাবে তোমার সঙ্গে কথাবার্তা হয়েছে বা এই নিয়ে তোমার সঙ্গে কথাবার্তা বলেছে, এরকম কিন্তু ব্যাপারটা একদমই নয়। এখনো পর্যন্ত অনেক কিছু এই সম্পর্কটার মধ্যে হিডেন আছে। তবে হ্যাঁ, যেগুলো হিডেন আছে সেগুলো কোনো খারাপের মধ্যে দেখছি না, তার মধ্যেও পজিটিভিটি আছে, যেগুলো হয়তো সামনে এলে তোমরা দেখবে একে অপরের সঙ্গে তোমরা অনেকটা কানেক্ট করতে পারছো। আর শুধু তাই না, তোমরা হয়তো একে অপরের এনার্জির সঙ্গে তোমরা একে অপরকে পারছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, এনার্জি দিয়ে। যদি এটা থেকে আমি বুঝতে পারলাম না যে সে নতুন না পুরনো, এই কার্ডটা থেকে যদি বুঝতে না পারি, তাহলে আমি ক্লিয়ারিফাই করে নেবো যে নতুন না পুরনো কিনা, কেন সেটাও জানা দরকার। তবে যে মানুষটা তোমার জীবনে আসতে চায়, সে মানুষটা সৎ, যে একটা ভালো কোনো পজিশনে আছে, যার মধ্যে অনেক কিছু হিডেন পাওয়ার আছে, যে তোমার অনেক কিছু বলতে চায়, যে খুব পজিটিভ মানুষ। কেউ তো আছে যে তোমাদের কিছু বলতে চায়, ঠিক আছে। চলো দেখে নি কে আসতে চায়। তোমাদের সম্পর্কের মধ্যে কিছুটা অবস্ট্রাকল আছে, যা বারবার তোমাদের সম্পর্কটাকে গার্ড করছে। কিন্তু এখানে কোথাও একটা আলো আসছে। প্রচুর যদি গাছ থাকে, দেখো ছাওয়াও যেমন পড়েছে, সেই গাছের ফাঁক দিয়ে আলো এসছে। তো অতি অবশ্যই তোমার, যে তোমার আসতে চাইছে তোমার জীবনে, সে কোথাও একটা ওই আলো আঁধারি ব্যাপারটা বললাম, অনেক কিছু তার মনে আছে, সে এখনো বলেনি, সে তোমায় কিছু বলতে চায়। এখানে আনকন্ডিশনাল লাভ আছে। আনকন্ডিশনাল লাভ সেটাকে আমরা বলি, যেখানে কোনো কন্ডিশন থাকে না। তোমাদের সম্পর্কে কি নাম কি ধাম, কি হচ্ছে না হচ্ছে, কে আছে না আছে, থেকেও বড় কথা, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সে তোমার ভালোবাসে বলে তোমার জীবনে আসতে চায়, এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। যদিও বা আমি এখান থেকে ক্লিয়ার হলাম না যে ব্যক্তি তোমার পুরনো না নতুন, সেটা আমি একটা কার্ড থেকে ক্লিয়ারিফাই করে নেবো। তবে একটা ব্যক্তিত্ব হিসেবে যদি বলি, তো
যতই নেগেটিভিটি আসুক সেখান থেকে ঠিক পথ খুঁজে নেওয়া। যদি কোনো পথে ভাবে যে এখানে আমি যাবো, তো সেখানে সে যাবে। যদি কেউ ভাবে যে আমি এখান থেকে এটা জানবো, তো সেটা জানবে। এবং এই ব্যক্তি অনেক হিডেন পাওয়ার আছে, যেটা সম্বন্ধে তোমরা হয়তো জানো না। অনেক কিছু ভালো দিক, হাই প্রিস্টেসের কার্ড মানে সবটা ভালোর দিকে বলছি, ঠিক আছে, সবটা পজিটিভিটির দিকে বলছি। খুব শীঘ্রই তোমরা যে কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। এবং এখানে তোমরা চেষ্টা করছো, যেমন তোমরা এখানে ছাওয়া দেখছো, তোমার পার্টনার দেখছে এখানে আলো আছে। যদি নেগেটিভ কেউ মাইন্ডেড হয়, তো সে কি দেখবে যে এত ছাওয়া। আর যে সেখান থেকে পজিটিভিটি খুঁজবে, সে কি দেখবে যে এত ছাওয়ার মধ্যে থেকে একটু আলো আসছে। তো এখানে ভাবনা চিন্তার তফাৎ। তো তোমার পার্টনার খুব পজিটিভ, যেই তোমার জীবনে আসতে চাক না কেন, তাকে এই আলোটা, এই আলোটা বলছি, এই যদি কার্ডটা দেখো, তো দেখো প্রচুর জ্যোতি আছে। তার মানে যে মানুষটা তোমার কাছে আসতে চাইছে বা তোমার জীবনে আসতে চাইছে, সে মানুষটা কোনো পজিটিভ মানুষ, যে তোমার কোনো সময় মিসগাইডও করবে না, যাকে তুমি ভরসা করতে পারবে, সে তোমার সঠিকভাবে গাইড করতে পারবে। যদি কিছু নিয়ে যাকে জিজ্ঞেস করো বা কিছু, বা যার সঙ্গে তুমি হোমলি ভাইবস ফিল করতে পারবে, বা যে তোমাকে সঠিক দিশা দেখাবে। চলো দেখিনি সে নতুন না পুরনো, যেটা আমি এই কার্ড থেকে পেলাম না। দেখে নেবো সে নতুন না পুরনো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্সের জীবনে যে আসতে চায়, সে নতুন না পুরনো। আমার ভিউয়ার্সের জীবনে যে আসতে চায়, নতুন না পুরনো। আমার ভিউয়ার্সের জীবনে যে আসতে চায়, সে নতুন না পুরনো। এই কার্ডটা রিভার্সে আছে, তো নেব না। আচ্ছা, দেখো, যে তোমাদের জীবনে আসতে চায়, সে যে খুব নতুন তা নয়, ঠিক আছে। তোমাদের সঙ্গে তার সম্পর্ক কিছুটা কন্টিনিউ হয়েছে, হওয়ার পর হয়তো কিছু ব্রেকআপ সিচুয়েশন এসছে, কিন্তু সেখানে কন্টিনিউ হয়েছে, কারণ তোমরা এখানে একে অপরকে কিছুটা সময়ের জন্য ব্যালেন্স করেছো। তোমরা এখানে একে অপরের কিছুটা সময়ের জন্য লাক ফেভার করেছো। এরকম কোনো মানুষ, মানে একদম এরকম ব্যক্তি নয় যে তুমি তাকে চেনো না বা একদম নতুন, এরকম নয়। তোমাদের তার সঙ্গে, তোমরা তাকে চেনো, মানে হয়তো তোমরা এই রিডিং দেখতে দেখতে বুঝতে পারছো যে কে তোমাদের জীবনে আসতে চাইছে বা আসতে চায়। যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কিন্তু তোমাদের জীবনে আছে বা ছিল। সম্পর্ক এখন যেমনই হোক না কেন, তার জন্য হয়তো এই কার্ডটা এসছে। যে দেখো, যেমন আলো আছে, অন্ধকার আছে, কিছু না কিছু হিডন আছে। তো তোমাদের মধ্যে সেপারেশন চলছে, তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমরা মেটাতে চাইছো। তোমাদের মধ্যে যেমন এই আলো আঁধারির মধ্যে থেকে তোমরা আলোটাকে চুজ করতে চাইছো, এবং সেখান থেকে চাইছো অবস্ট্রাকল গুলো কি করে তোমরা পেরিয়ে এগোবে। তার জন্য এই কার্ডটা ক্লিয়ারিফাই করলো যে তোমাদের জীবনে যে আসতে চায়, সে তোমাদের অচেনা না, চেনা। হতে পারে তোমাদের জীবনে খুব ভালো কোনো বন্ধু, তার সঙ্গে তোমরা হয়তো আর এক ধাপ এগোবে, সেটাও হতে পারে। যারা অন অফ সিচুয়েশনে আছো, তারা আবার ঠিকঠাক একটা কানেকশনে আসবে, সেটাও হতে পারে। আমি এতগুলো হতে পারে বলছি কারণ সবার জন্য বলছি বলে, তোমরা তোমাদের মতো নিও। তবে এই ব্যক্তি একদম নতুন নয়, যে এরকম তোমরা চেনো না বা কিছু, এরকম নয়। চলো এবার দেখে নেবো সে কেন আসতে চায়, কেন আসতে চায়। কেউ একটা লিখেছো স্পর্শ সেভেন, কেন লেখা থাকে? স্পর্শ সেভেন আমার চ্যানেলের নাম, শুধু চ্যানেলের নাম বলে নয়, যেখানে আমি শেখাই সেটাও তাই। তো এখানে আমার চ্যানেলের নামও স্পর্শ সেভেন। তার কিছু মানে আছে, যখন আমরা এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত, তো যখনই কিছু নাম রাখি বা যখন কোনো নাম্বার দেওয়া হয়েছে, নিশ্চয়ই তার মানে আছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো সবসময় সেটা বলা যায় না, কিন্তু স্পর্শ সেভেনটা আমার চ্যানেলের নাম, তার জন্য এটা আসে। কেন একটা কিছু নাম রাখতে গেলে অনেক কিছু ভাবতে হয়, কি দিয়ে শুরু হবে, কটা অক্ষর হবে,
কেনই বা নাম্বার বসানো হবে পাশে? চলো দেখিনি সে কেন আসতে চায়। যে আসতে চায় সে তো পুরনো মানে নতুন নয়, পুরনো অতি অবশ্যই। আচ্ছা, তোমাদের তোমার জীবনে যে আসতে চায় তার কোথাও একটা মনে হয় তোমাদের সম্পর্কের আশেপাশে একটা বাউন্ডারি দরকার, ঠিক আছে? কেননা যতক্ষণ একটা বাউন্ডারি দিচ্ছে তোমাদের সম্পর্কে মনে হয় অনেকের কথাবার্তা চলে, থার্ড পার্টি থাকতে পারে। এখানে থার্ড পার্টি আছে বলেই তোমার পার্টনার আগে যেটা ভাবছে যে তোমাদের সম্পর্কের চারপাশে একটা বাউন্ডারি দেওয়া দরকার। যদি অবশ্যই সম্পর্ককে সেফ রাখার জন্য বাউন্ডারি দরকার, সেটা তোমার পার্টনার মনে করে। মোট কথা যে তোমার জীবনে আসতে চলেছে তার কোথাও মনে হয় তোমাদের জীবনে বাউন্ডারি দরকার, এই জন্যই যাতে কোনো নেগেটিভিটি তোমাদের কাছে না এসে পৌঁছয়। তার মানে অলরেডি একটা কিছু না কিছু তোমাদের মধ্যে হয়েছে যেটা তোমাদের সম্পর্কটাকে বেশ কিছুটা ড্যামেজ করেছে। আর তার জন্য তার মনে হয় যে একটা বাউন্ডারি অতি অবশ্যই প্রয়োজন আছে, যেটা কখনোই আবার এই কাজটাকে রিপিট হতে দেবে না, বা তোমাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হতে দেবে না। আমি একটা কমেন্ট একটু আগে বললাম যে থার্ড পার্টি, তো একটা কথা বলবো, থার্ড পার্টিকে বেশি ভাববে না। থার্ড পার্টিকে তুমি যত ভাববে জানবে তোমার অজান্তে তুমি তাকে এনার্জি দিচ্ছ, আর সে তখন আরো বেড়ে উঠবে। যত পারবে থার্ড পার্টির চিন্তা করবেই না, অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো। চিন্তা করতে হলে নিজের জন্য করো, পার্টনারের জন্য করো, সম্পর্কের জন্য করো, কাজের জন্য করো, তোমাদের যেগুলো কাজের কাজে সেগুলো সব করো। থার্ড পার্টি কি করছে, কি করলো, কথা বললো কি না বললো, কি করলো না করলো, করবে না। থার্ড পার্টিকে একদম রিলিজ করে দাও। তাকে নিয়ে মাথা ব্যথা করার দরকারই নেই। সে এলো খেলো খেলো, মানে কি করছে না করছে, কেন এলো, কেন এই সময় গেল, এত কিছু ভাবার দরকার নেই। কথা বলছে কি না বলছে, আগে সব থেকে যেটা দরকার সেটা যে থার্ড পার্টিকে রিলিজ করে দাও। যত তুমি তার কথা ভাববে তত তোমার অজান্তে তুমি তাকে এনার্জি দিচ্ছ, তাই সেই এনার্জিটা পার্টনারকে দাও। রিজেকশনের ব্যাপার আছে এখানে, হয়তো যেমন থার্ড পার্টির কথা আছে, তো অতি অবশ্যই তোমাদের একটা ফিয়ার কাজ করছে, যেখানে দেখো এখানে তোমাদের হতে পারে থার্ড পার্টি কোনো একটা এমন পার্সন যার সঙ্গে হয়তো সম্পর্কটা ছিল, বা আবার হয়তো সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়েছে, বা সে হয়তো চেষ্টা করছে তোমাদের সম্পর্কের মধ্যে আসার। তার জন্য যার তরফ থেকে থার্ড পার্টি আসছে সে ভাবছে একটা বাউন্ডারির দরকার, কেন সে এটা চায় না। রিজেকশনের ব্যাপার তো একটা আছে, কিন্তু সে চাইছে এত কিছু ঝামেলার দরকার নেই, যে আমি একটা বাউন্ডারি দিই, তাহলে কোনো থার্ড পার্টি এন্ট্রি হবে না। যদি কোনো থার্ড পার্টি ফিরতেও চায় সম্পর্কে, তো তোমাদের পার্টনার এই মুহূর্তে চিন্তা করছে যে যদি আমি সেখানে বাউন্ডারি দিয়ে দিই তাহলে এত কিছু ঝামেলাই হবে না, যে নতুন করে আবার আসা, আবার সমস্যা করা বা কিছু, এত কিছু হবেই না। কেন সে চাইছেই না তোমাদের মধ্যে সমস্যাটা সৃষ্টি হোক। তার জন্যই তার মাথায় আসছে যে বাউন্ডারি দেওয়ার কথা। সম্পর্কে বাউন্ডারি দিতে গেলে যেটা করতে হয়, আমি এর আগে অনেকগুলো প্রোগ্রামে বলেছি, যে অতি অবশ্যই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখো, কমিউনিকেশনটা ঠিক রাখো। যখনই কথা বলে নেবে তখনই দেখবে সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে গেছে। এটা তোমাদের এই যে তোমাদের যে আর একটা সম্পর্ক আছে, এটা কিন্তু তোমাদের একটা লং টার্ম সম্পর্ক। এটা এরকম সম্পর্ক নয় যে এক্ষুনি শুরু হয়েছে এক্ষুনি শেষ হয়ে যাবে, এরকম নয়। যেহেতু তোমাদের লং টার্ম সম্পর্ক, সেখানে তোমার যেতে যেতে অনেক সমস্যা হবে। জার্নি যত বড় হয় তত অনেক সময়, যেমন জীবন যেরকম যায়, আমাদের জীবন যতটা বড় হয় মানুষ অনেক রকম সমস্যা ফেস করতে করতে এগোয়। তো ঠিক যখন সম্পর্কটা অনেক দিনের হয় এবং অনেক বছরের হয়, তারাও কিন্তু অনেক ওঠাপড়া দেখি দেখি চলছে। তো তোমাদের মধ্যে কখনো আলো আসছে, কখনো অন্ধকার আসছে, কখনো কিছু রং আসছে, তোমরা ওঠাপড়া দেখছো, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেখান থেকে আবার তোমরা একে অপরকে সাহায্য করছো, সাপোর্ট করছো, আবার এগোচ্ছো। মানে পড়ছো, লাগছে, আবার একে অপরকে সাপোর্ট করছো, আবার পথটা এগোচ্ছো, কারণ এখানে তোমাদের একটা লং টার্ম সম্পর্ক। তো তোমাদের সম্পর্ক ডেপটা প্রচুর বেশি, তার জন্য এগুলো হচ্ছে।
আর সব থেকে বড় কথা হচ্ছে কিছুটা পথ আলো কিছুটা পথ অন্ধকার, সেই ওই কার্ডটা থেকেও এসছে এই কার্ডটা থেকেও এসছে। তো সেখান থেকে আমি একটা মেসেজ তোমাদের দেব। এখানে অনেকেই আছে যাদের পার্টনার এখনো পরিষ্কার করে কিছু বলেনি, হয়তো কিছু হিন্টস দিয়েছে কিন্তু পরিষ্কার করে সেটা বলেনি। দু তরফ থেকে হতে পারে আবার এক তরফ থেকেও হতে পারে, কিন্তু কিছু তো এরম আছে এনার্জি যারা এখনো হয়তো হিন্ট দিয়েছে, হয়তো বা সেই ব্যক্তিও জানে কিন্তু পরিষ্কার করে সে কিন্তু এখনো কিছু বলেনি। সেরকম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়, কারণ সে চায় তোমায় কিছু বলতে। আজকে কার্ডের এনার্জি সেটাই বলছে, যে তোমার যে ব্যক্তিকে তুমি ভেবে দেখছো সে তোমায় অনেক কিছু বলতে চায়। পাস্ট লাইফ, তোমাদের এখানে কোনো পাস্ট লাইফ কানের সঙ্গে তোমরা কানেক্টেড। তোমাদের এখানে জানো তোমাদের সম্পর্কটা একটু আলাদা টাইপ, ঠিক আছে? এখানে তোমরা কোথাও হয়তো এমন একটা কিছু ফিল করো যেটা সম্পর্ক তোমরা আগে কোথাও কারোর সঙ্গে ফিল করনি, আনকন্ডিশনাল লাভের কথা এসছে। তো পাস্ট লাইফ কানেকশন আমরা পেয়ে যাই আমাদের কর্ম দিয়ে, যে কানেকশনটা ফুল কমপ্লিট হয় না, তখন আবার যখন জন্ম হয় মানুষের তখন কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বলছি না, কিছু কিছু ক্ষেত্রে পাস্ট লাইফ কানেকশন চলে আসে জীবনে। সেটাও দেখতে হয় সেটা কার্মিক কর্ম থেকে তো পাওয়া যায়, কিন্তু সেই কার্মিকটা হলো সেটা কেমন ধরনের, সোলমেট, টুইন্স, নাকি কোনো একটা কার্মিক যার সঙ্গে জীবন্ত অতিষ্ঠ হয়ে আছে, কিছু না কিছু ভাবে এখানে তোমরা পাস্ট লাইফ কানেকশনে যুক্ত। তোমাদের এখানে যেরকম এনার্জি পাচ্ছি, সেখানে যেহেতু তোমরা একে অপরের সঙ্গে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে এবং নানা রকম ঝড়ঝাপটা পেরিয়েই চাইছো, তো যখন থাকার আগ্রহ থাকে তার মানে সম্পর্কটার মধ্যে একটা প্রাণ আছে বা সম্পর্কটাকে হারাতে চাই না বলে। তো তোমরা পাস্ট লাইফ থেকে এখানে কানেক্টেড বলে তোমরা একে অপরের কাছ থেকে হোমলি ভাইবস পাও এবং একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করো। তোমরা একে অপরকে ফিল করো, তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, কেন কোথাও তোমরা ভাবো তোমরা একে অপরের খুব কাছের মানুষ। এটা পাস্ট লাইফ কানেকশনের জন্যই হয়, তাই জন্য সে তোমার জীবনে ফিরতে চায়। আজকে কার্ডগুলো দেখো সবগুলো এইভাবে পড়ছে, মানে সে এবার তোমায় কিছু বলতে চায়। একটা কোন প্রোগ্রামে দেখলাম সব কার্ডগুলো উল্টো দিকে পড়ছে, তার মানে সে লুকোতে চাইছে, মনে অনেক কিছু থাকা সত্ত্বেও বলতে চাইছে, কিন্তু আজকে যতবার কার্ড পড়ছে ততবার লেখাগুলোই সামনের দিকে আসছে, তার মানে সে তোমায় বলতে চায় তার মনে যা আছে। ক্রেভিংও আছে, ওয়েটিংও আছে, ঠিক আছে? এখানে কেউ তো মন থেকে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার, তার খুব ইচ্ছে এবং সে মন থেকে চায়। এখানে পিওর কানেকশনের কথাই বলা হচ্ছে। কোথাও সে তোমার সঙ্গে যে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় সেটাকে একটা চায় সে ফ্লাওয়ারিশ করুক, কোনোভাবেই তার মধ্যে কোনো ড্যামেজ কিছু না হয়, কারণ এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব সৎ। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব সৎ, আর তুমি তার জীবনে একটা ব্লেসিং লাইটের মতন। তো সেও জানে যেহেতু তোমার পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, কোথাও সে ফিল করে যেটা সে অন্য কোথাও ফিল করতে পারে না, এবং সেও তোমাকে তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। আর ব্লেসিং কখনই আমরা হারাতে চাই না, সে সেই জন্য চায় তোমার জীবনে ফিরতে। দেখো ক্লাউডি, এখানে একটা দেখো একটু কুয়াশা আছে, ঠিক আছে, ধোঁয়া ধোঁয়া মেঘ মেঘ আছে। তোমরা যে যাচ্ছ পথটা, তোমাদের কাছে যে সামনে কি হবে এখানে অনেকেই সেই ব্যাপারে কারো স্পষ্ট ধারণা নেই, কিন্তু তাও তোমরা এটাকে কন্টিনিউ করছো কারণ মন থেকে চাইছো বলে করছো। আর এখানে কোথাও একটা তোমাদের ব্যালেন্সেরও দরকার আছে, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে, ব্যালেন্স করলে তোমরা এখানে চলতে পারবে। তো তোমাদের সম্পর্কে যে ব্যালেন্সটা হারিয়েছে সেটা হচ্ছে তোমার পার্টনার চায় ফিরিয়ে আনতে এবং সে তোমার জীবনে আবার আসতেও চায়। তো যদি বলি সে যে তোমার জীবনে আসতে চায় সে কেন চায়, এক তো সে চায় তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেখান থেকে বাউন্ডারি দিতে, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে কাজ না করে। দ্বিতীয়ত হচ্ছে সে এখানে রিজেকশনের ব্যাপার আছে, তো থার্ড পার্টি যদি এসে কিছু মধ্যিখানে সমস্যা করে সে কিন্তু কখনোই থার্ড পার্টিকে অ্যালাউ করার মোডে নেই। এখানে তোমাদের একটা লং লং টার্ম জার্নিতে আছো, তো অনেক কিছু ফেস করবে কিন্তু শেষ অব্দি তোমরা পৌঁছতেও পারবে। এখানে তোমরা একে অপরের সঙ্গে পাস্ট লাইফ কানেকশন ফিল করো, প্রচুর কিছু ভালো ফিল করো, অনেক কিছু যেন মনে হয় তোমাদের জানা চেনা, যেন তোমরা একে অপরকে হোমলি ভাইবস দাও এবং তোমরা কেউ না কেউ ছিলে আগের জন্মে, খুব কাছে কোনো মানুষ ছিলে,
যারা পাস্ট লাইফ কানেকশন হচ্ছে তারা কিছু না কিছু আলাদা ফিল করবে, তাদের কথাই বলছি। এখানে তোমার পার্টনার চায় তুমি তার জীবনে থেকে যাও, কোনোভাবেই না তুমি তার জীবন থেকে চলে না যাও। আর এখানে দেখো তোমাদের সম্পর্কটা একটু ব্যালেন্সের দরকার, কারণ সামনে যে অল্প অল্প মেঘ আছে সেগুলো সরে গেলে সম্পর্ক একদম যেটা স্পষ্টতা বা সম্পর্কটা একদম যে সঠিক সেটা সামনে আসবে, তুমিও চাও তোমার পার্টনারও চায় সেটা। চলো দেখিনি যে তোমার জীবনে আসতে চায় সে মোট কথা তোমার জীবনে থাকতে চায়। এখানে কোনো মাইন্ড গেম, ব্লক আনব্লকের ব্যাপার নেই। কি ব্লেসিং আসছে দেখে নি একটু। এখানে মহাদেবের মেসেজ হচ্ছে যে যা যা শিখলে, যা যা ভালো কিছু পরিবর্তন হলো সেগুলোকে ধরে রাখো, যা যা ভালো কিছু পরিবর্তন দরকার আছে সেগুলোকেও করে ফেলো, আর যা যা শিখলে সেগুলোকেও, ভালোগুলোকে নাও, নিয়ে সম্পর্কের মধ্যে দাও, খারাপগুলোকে রিলিজ করে দাও, তাহলে তোমাদের চলার পথটা অনেকটা সহজ হবে। তো প্লিজ ক্লেম করো মহাদেবের এনার্জিটা, যে কার্ডের যে এনার্জি থাকে। এবার চার্ম দিয়ে দেখে নেবো। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছো ফাদারলি ফিগার, মাস্কুলিন এনার্জি বেশি, এবং সে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো গাইড করতে পারে, কোনো ভালো পজিশনে আছে, ঠিক আছে। তোমার প্রতি যার প্রচুর ভালোবাসা আছে। এটা একটা শিওর যে তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন। কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে খুব শীঘ্রই তোমাদের পার্টনারের কাছ থেকে, এবং সেটাও ভালো। এখানে একই কার্ড, মেসেজ কিছু রিসিভ করবে তোমরা, পরিবর্তন, ভালো কিছু পরিবর্তন আসবে। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব নিজের জীবনে লাকি দেখে, তুমি আশা করো যে তার কিছু ভালো ঘটেছে। এখানে কেউ আছে হাইলি স্পিরিচুয়াল, এমনি আমরা পেয়েছি হাই প্রিস্টেজের কাজের। এখানে দেখো অতি অবশ্যই কেতু খুব কারোর উপর প্রভাব আছে, কেতুর প্রভাব হলে খুব স্পিরিচুয়াল হয় ব্যক্তি। কেতুর প্রভাব আরো অনেক কিছু হয়, কিন্তু কেতুর প্রভাবে সব থেকে যেটা বেশি হয় খুব স্পিরিচুয়াল হয়, ঠিক আছে। এখানে কেউ কিছু সারপ্রাইজ গিফট দেওয়ার প্ল্যান করছো পার্টনারকে। এখানে দেখো দুটো পাখি এসছে, তোমরা দুজনেই চাও একে অপরের সঙ্গে মিট করতে, কিছু কথা বলতে, সমস্যার সমাধান করতে। এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে। কেউ এখানে আছো খুব চঞ্চল প্রকৃতির। আর এখানে দেখো তোমাদের নিউ বিগিনিং, নতুন করে আবার শুরু, যে শুরুটা তোমার পার্টনার চাইছে। তো এটা একটা কনফার্ম হয়ে গেল যে তোমাদের যে জীবনে ফিরতে চাইছে নতুন করে শুরু, মানে আবার শুরু, মানে একবার সেটা কন্টিনিউ হয়েছে। তো যে তোমাদের জীবনে আসতে চলেছে সে পুরনো কেউ, নতুন কেউ নয়, ঠিক আছে। আর একটাই শব্দ এসছে, শব্দ বলছি, একটাই অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে টি। টি থেকে আমার যেটা মনে হলো টাইম। হয়তো বা তোমাদের এই সময়টা খারাপ যাচ্ছে, একটু সময়কে সময় দাও, দেখো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই রাস্তা পাবে। কারণ নাম তো হতেই পারে। টেক কেয়ার কথাটা মাথায় এলো। তো এগুলি আমার আজকে মনে হলো, টাইম একটা বড় ব্যাপার তোমাদের এই সম্পর্কের মধ্যে। তো এর মধ্যে যদি তোমাদের কিছু মনে হয় যে এটাই মেসেজ হিসেবে হতে পারে, তো সেটা অতি অবশ্যই তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। তবে এর বেশি এখন এর মধ্যে আমার মাথায় সত্যি কিছু এলো না। আর ডাউনলোড না করলে আমি শুধু শুধু একটা কথাও বলি না, সেটা আমার ভালো লাগে না। সেক্ষেত্রে একটা কথাই বলবো, যে তোমার পার্টনার নেগেটিভ কিন্তু নয়, সে খুব পজিটিভ মাইন্ডেড লোক, তোমরাও নিশ্চয়ই এরকম। তো সেখান থেকে এনার্জিটাকে সবসময় হাই রাখো, ভাইব্রেশন দেয়া নেওয়া করলে হাই ভাইব্রেশনে থাকো, এবং পজিটিভিটি দেয়া নেওয়া করো, নেগেটিভিটি নয়। তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে হিল হবে। আজকে না হলেও দুদিন পরে দেখবে তোমরা কিছু না কিছু দিশা পাচ্ছ, হ্যাঁ।
তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।